পল্লবীর ৫ নং ওয়ার্ডবাসীকে ঈদ উপহার দিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন বুলবুল আহমেদ মল্লিক। রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার। ঈদুল ফিতরকে সামনে রেখে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পক্ষে ঈদ উপহার বিতরণ করলেন পল্লবী থানার অন্তর্গত বিএনপি নেতা ৫ নং ওয়ার্ড পলাশনগর নিবাসী বুলবুল আহমেদ মল্লিক। বুলবুল আহমেদ মল্লিক জনগণকে ঈদ শুভেচ্ছা পাশাপাশি বিএনপির দিকনির্দেশনা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়িত হওয়ার লক্ষ্যে সুনির্দিষ্ট দিকনির্দেশনা তুলে ধরেন এবং আগামী ৫ বছরের মধ্যে বিএনপি তার সব প্রতিশ্রুতি পূরণ করবেন বলে দলের পক্ষ থেকে আশ্বাস দেন বুলবুল আহমেদ মল্লিক। আপনি যথার্থই বলেছেন যে নির্বাচন পরবর্তী ঈদের আগমনীতে জনগণের অনেক প্রত্যাশা, আমরা কি করতে পেরেছি? এটা অত্যন্ত কঠিন প্রশ্ন। মাত্র অল্প কয়েকদিন, ১ মাস হয়নি বা ১ মাসের কাছাকাছি। ১ মাসে জনগণকে কিছু দেওয়া আর আমরা জনপ্রতিনিধি যদি কিছু বলে ফেলি যে আমরা অনেক দিয়েছি, এটা সম্পূর্ণ ভুল হবে। তো আমি ওইভাবে বলবো না, বিষয়টা আমি এইভাবে দেখব। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ সরকারের ২৮ দিন অতিবাহিত হচ্ছে আজকে। ২৮ দিনে ২৮টা পদক্ষেপ নিয়েছেন, যেটা যুগান্তরকারী পদক্ষেপ। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফ্যামিলি কার্ড, তার কমিটমেন্টকে বাস্তবায়ন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার খাল খনন। উনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে দেশনায়ক তারেক রহমান তার এই যে সুদৃঢ় পরিকল্পনা উনি স্টার্ট করেছেন, এটা ইনশাল্লাহ আগামী ৫ বছর যদি আমাদের রাষ্ট্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমতে শৃঙ্খলার সহিত রাখে, তার পরিকল্পনা ইনশাল্লাহ জনগণের ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাল্লাহ। দেশনায়ক তারেক রহমান সেই উপলব্ধি থেকে ২ জন ঢাকা শহর উত্তর দক্ষিণ ২ জন প্রশাসক দিয়েছেন। অবভিয়াসলি আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বসবাস করি এবং উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন অত্যন্ত বিচক্ষণ এবং সুচিন্তিতকারী একজন লোক এবং সুষম বন্টনকারী একজন লোক বলা চলে। তার পাশাপাশি আছে আমাদের ঢাকা ১৬ আসনের আমাদের অভিভাবক, আমি যে আসনে বসবাস করি, যে আসনে আমি নেতৃত্ব দিই বা আমি কর্মী একজন নগণ্য, সেই নেতা আমাদের সকলের আপনজন, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের প্রিয়জন, আমাদের অভিভাবক ঢাকা ১৬ আসনের জনাব আমিনুল হক সাহেব। উনিও সজ্জল ব্যক্তি, উনি খুব সিনসিয়ার। উনিও এই যে তার একটা ডাইনামিক আচার আচরণ, ব্যবহার এবং উদ্ভাবক বিভিন্ন বিষয়ে সে ক্রিয়েটিভ করেন। ঠিক একইভাবে ঢাকার উত্তর প্রশাসক, একই এলাকায় আমরা পড়েছি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, দেশনায়ক তারেক সাহেবকে ধন্যবাদ জানাই পল্লবী রূপনগরের পক্ষ থেকে। উপস্থিত আছেন আমার সাথে পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন মোল্লা এবং ৫ নম্বর ওয়ার্ডের সাবেক জয়েন্ট সেক্রেটারি জনাব ভাসানী সহ অন্যান্য নেতৃবৃন্দ। তো আমরা সকলে একসাথে কাজ করছি, ঐক্যবদ্ধ কাজ করছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। আমরা ইনশাল্লাহ সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা সামনে আমাদের লক্ষ্যে পৌঁছাবো। এটি আমাদের দৃঢ়তা, এটি আমাদের বিশ্বাস। আর এই বিশ্বাস প্রেরণা যোগাচ্ছেন আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের আমিনুল হক ভাই, আমাদের শফিকুল ইসলাম মিল্টন ভাই। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সহযোগিতা করা, তাদের পাশে থাকা, তাদের ঘুম থেকে উঠাই দেওয়া, এই পয়েন্ট নির্বাচন করে দেওয়া, কোন জায়গায় দাঁড়িয়ে তারা আন্দোলনটা করবে, এই ধরনের কাজ থেকে শুরু করে ঈদ উৎসব সব জায়গায় আমার সহযোগিতা ছিল আমার নেতাকর্মীদের সাথে। আমার যারা পল্লবীতে আমার সাথে টাচে ছিলেন সকলেই এটা আপনার সাক্ষী, জনগণ আমার সাক্ষী। তো আজকে যেটা বললেন, আজকের জন্য আবার একটু ভুল করে ফেলছেন। আপনার হয়তো সাংবাদিক সাহেব আপনার জানা নেই, আজকেও আমরা গতকাল আজকে ঈদ শুভেচ্ছার জন্য আমরা প্রায় ১০০০-এর উপরও পাঞ্জাবি উপহার দিয়েছি আমিনুল ভাইয়ের পক্ষে, তার ছবি দিয়ে। এবং পক্ষান্তরে আমার এলাকায় একটা সামাজিক সংগঠন আছে পলাশকণ্ঠ, সেই পলাশকণ্ঠ প্রায় ৪০-৪৫ বছর বয়স হয়েছে এটার বয়স। এটা প্রতি বছরে এটা তারা সাহায্য সহযোগিতা বিভিন্নভাবে করে, মানবতার সেবা করে। সেই পলাশকণ্ঠের আমি একজন প্রধান উপদেষ্টা। আজকে সেখানেও আমি প্রায় ৪০০-র মতো ঈদ সামগ্রী, অর্থাৎ চাল, ডাল, পোলার চাল, সেমাই, চিনি, তেল, এগুলি মিলে প্রায় ১০-১১ কেজির একটা ব্যবস্থা করে আমরা দিয়েছি। এবং এটা আমাদের প্রতি বছরই চলে, কন্টিনিউ। বিভিন্ন সামাজিক কাজে, বিভিন্ন উৎসবে আমরা দিয়ে থাকি। তাহলে দিলাম না কথা, এই তো চলছে। কেশবপুর থেকে সাপ বের হয়ে গেছে। অবশ্যই আমি জনগণের বাইরে নয়, আমি
আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখেন, আমার জীবনটাই সদকা হলো জনগণের কাছে, এবং আমি মরে গেলেও এটাও সদকা জনগণের কাছে। অতএব জনগণের বাইরে আমার যাওয়ার কোনো সুযোগ নেই। এই জনগণ নিয়ে থাকতে ভালোবাসি, জনগণকে নিয়ে ডাল ভাত খেতে ভালো লাগে। আমি আমার অন্তরস্থল থেকে আমাদের 5 নম্বর ওয়ার্ড সহ পল্লবীর সকল স্তরের জনগণকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, ঈদ মোবারক, ঈদ উল ফিতরের ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, এবং আপনারা আমার বাসায় আসবেন, ঈদের দিন ইনশাল্লাহ আমরা সাক্ষাৎ করব।